দুপুরবেলা খাওয়া দাওয়া করেই জানলাগুলো দিয়ে দিলাম, কারণ একটু একটু গরমের ভাব পড়েছে আর অমনি মশার উপদ্রব। সত্যি বলতে ড্রেনের পাশেই ঘর তো, আর ড্রেনে না অনেকটাই এখন জল প্রায় চলে এসেছে। শুকনো থাকলে অতটা সমস্যা হয় না, কিন্তু জল থাকলে এই মশার উপদ্রব হয়। তো এই জন্যে আমি জানলাটাও আমি দিয়ে দিচ্ছি, আর এদিকে রান্নাঘরের জানলাটা দিতে অনেকটা সমস্যা হয়ে যায়। প্রতিদিন ওই দিয়ে যায় দুপুরবেলায়, কারণ আমার রান্নাবান্নাও হয়ে যায় আর ও কাজে যাওয়ার সময় দিয়ে চলে যায়। কিন্তু আজকে না ভুলে গেছে, তো আমি একটু কষ্ট করেই দিয়ে দিলাম। জানি আমার একটু সমস্যা হয়ে যায়, তো আর কিছু করার নেই। এইভাবে যদি এখন রেখে দিই তাহলে পুরো মশা ঢুকে একদম ভর্তি হয়ে যাবে রান্নাঘরটাতে। তো এই ব্লগটা হচ্ছে আগের দিনের ব্লগ। আসলে ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, তাই এই 10 মিনিটের ব্লগটা আর ওই 20 মিনিটের সাথে অ্যাড করলাম না, তাই তোমরা এটা আলাদাভাবেই দেখতে পাচ্ছ। যাই হোক, এখন চলে এসেছি পাশের বাড়ির ওই কাকুদের বাড়ির জমিতে। দেখো কত কুলেখাড়া গাছ, তোমাদের জানলা দিয়ে দেখিয়েছিলাম মনে আছে? আর এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি যে এত কাছ থেকে তো আরও বেশি দেখতে পাচ্ছি। তো একদম কচি কচি ডগাগুলো ছিঁড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এত উপকার কি বলবো। তবে জানো তো, কাঁচা রস খেলে সত্যি কথা বলতে আমার কোনো সমস্যা হয় না। অনেকে তোমরা বলছিলে যে একটু আদা দিতে, আবার বলেছো অনেকে একটু চিনি দিতে, আবার বলেছো নুন দিতে। তাই সত্যি বলতে আমার এত কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সুস্থভাবে এটা কাঁচা রসটা খেতে পারি। তো ওই সব দিয়ে আমার মনে হয় না মানে অপকার ছাড়া উপকার হবে। এই কাঁচা রসটাই আসল, তাই না? আগের দিন তুলে রাখলে মনে থাকবে, আর সকালবেলায় না মনেই থাকে না। তো তার জন্য ভাবলাম চলো এখন সময় আছে যাতে ওখানে তুলেই নিই। এই যে কাকার বাড়ির থেকে কয়েকটা কুলেখাড়ার ডাল নিয়ে আসলাম, কালকে সকালবেলা খাওয়া যাবে। আজকেই খেতাম, আজ বৃহস্পতিবার ছিল, কিন্তু ওই সকালবেলা মনে ছিল না, তুলে রাখলে মনে থাকবে, তাই জন্য তুলে রাখলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে, দাঁড়াও দেখি 6টা 21 বাজে। তো দেখো কে এসছে, মা এদিকে দেখো, এই দেখো সকালবেলায় গেছিল দিদির বাড়িতে, দিদির বাড়ি ঘুরে তারপরে এই আমার বাড়িতে এসছে। বাবা তো কাজে গেছে, মানে এই ফাঁকে ফাঁকে আসা আর কি। বাবা কাজে গেলেই মা তখন চলে আসে। আর এই দেখো এইটার অবস্থা দেখো, দেখেছো? ও বসলেই এবার কোলে বসবে, এবার মা বসলেই মায়ের কোলের মধ্যে, হ্যাঁ অপেক্ষায় ঝিমাচ্ছে। দেখেছো? দেখো দেখো ঝিমাচ্ছে, দেখো শুধু, দেখেছো? আবার তাকায়, আবার তাকায়। মানে এতক্ষণ আমার এডিট হচ্ছে, মানে কমপ্লিট হয়ে গেছিল, আপলোডও দিয়ে দিয়েছি। এবার কি হয়েছে, কপিরাইট চলে এসেছিল একটা মিউজিকের জন্য। তো সেটা আবার আমায় ঠিক করে আবার আমাকে মানে আপলোড দিতে হলো, ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল। নাহলে আজকে মানে আমি চেষ্টা করছি আগে আগে ভিডিও দেওয়ার, কিন্তু ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এই সমস্ত করে আপলোড দিয়েছি, তারপরে তখন ও আমার কোলের মধ্যে ঢুকবে, ঢুকে বসবে। আমি বলছি এই ঠান্ডা তো চলে গেছে, তাহলে এখন কি তোর সমস্যা? কি গরম গরম পড়েছে গো, আর কি মশা। মানে আমি তো রান্নাঘরের দরজা মানে জানলা, তারপরে এই জানলা সমস্ত কিছু, এই জানলা সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। কিন্তু বাইরে হাঁটছিলাম, তারপর বিকেলবেলায় ঘরে এসে লাইট জ্বালিয়েছি, দেখি রান্নাঘর পুরো মোমো করছে এত বড় বড় মশাতে। মানে গরমের ভাব পড়েছে আর অমনি মশা, কি বলবো আর। যাই হোক, চলো আমি চা করব। মা আবার কি নিয়ে এসেছে, ভাজা ভুজি। দিদি আবার কি পাঠিয়েছে, ফল পাঠিয়েছে, আবার মনে ঘুগনি করেছিল সেটা পাঠিয়েছে। তো একটু চা করে দিই। অনেকদিন পর তোমরা আবার আমাকে বাইরের খাবার খেতে দেখছো। খুব একটা তো বাইরে বেরোই না, আর খাওয়া তো দূরেই থাক। বাড়িতে বানিয়েই খাওয়া হয়, যাই খাই না কেন। তো এটা এখন মা নিয়ে এসেছে, আর মাকে চা করে দিলাম। এখন এটা আমরা দুজন মিলে খাবো। এদিকে দেখো কি অকাম না করে ফেলেছি। এই যে কফি মগটা, এই কফি মগটা পড়ে গিয়ে ভেঙে গেল। মানে টুক করে পড়লো, ওপর থেকেও না, মানে বেশি উঁচু থেকেও পড়েনি। ওই যেখানে কোটোকাঠি রাখি সেইখানেই ট্রেতে রাখা ছিল, কিন্তু ওই কোটো নিতে গিয়ে ব্যাস টুক করে পড়ে গেল। আর কি করা যাবে। যাই হোক, এটা খুব পছন্দের কফি মগ ছিল আমার। নতুন একটা দেখি বার করতে হবে। অনেক কটাই রয়েছে অবশ্য ঘরে কফি মগ। আর এদিকে দেখো যথারীতি ঘড়িতে বাজে মনে হয় প্রায় 9:45 মতন। তো এদিকে আমার বর চলে এসেছে, আর ওর সাথে দেখতে পেলে লেলি চলে এসেছে। না, লেলির ছানা দুটো চলে এসেছে। ওই যে প্রতিদিনের একটা অভ্যাস যে ও বাড়িতে আসবে আর ওকে দুটো বিস্কুট দেওয়া হবে। একজন কমেন্ট করেছিলে যে দুটো বিস্কুটে কি ওদের পেট ভরে? না গো, ওটা পেট ভরার জন্য না, এটা ভালোবাসা। এমনি তো সকাল দুপুর ওদের খেতে দেওয়াই হয়, ভাত খেতে দিই, তোমরা তো দেখেইছো, আমি এর আগেও দেখিয়েছি। কিন্তু এটা হচ্ছে ভালোবাসা, আবদার। রাত্রিবেলা চলে এসেছি রান্নাঘরে। এদিকে মা মেখে দিল আটা, আর আমি করে নিচ্ছি রুটি। না, মা বলেছিল দে আমি রুটি করে দিচ্ছি। আমি বললাম না না থাক, আমি করছি, তুমি হচ্ছে বসো। তো মা বসেছিল,
মানে গোলুকে নিয়ে বসেছিল। আর গোলু তো বাবা, মা আসার পর থেকে মায়ের পেছনই ছাড়ছে না। এরকমই করে জানো তো, মা আসলেই মায়ের কোলে উঠে বসে থাকবে, পুরো একটা বাচ্চার মতন। বাড়িতে একটা বাচ্চা থাকলে কি হয় যে দাদু দিদা এরকম কেউ আসলে কোল ছাড়ে না, তেমনি হয়েছে আমাদের এই গোলু সোনাটা, জানো তো, খুব ন্যাওটা হয়েছে আমাদের। আর মাও ভীষণ ভালোবাসে, আরও বোঝে যে না, এখানে আমার ভালোবাসাটা রয়েছে। তো আমি বললাম তুমি ওকে নিয়ে বসে থাকো, আমি এদিকে রুটিটা করে নিই। তো এখানে হয়েই যাচ্ছে প্রায় রুটিটা। তবে জানো তো, মা এত সুন্দর রুটি করে, কি বলবো, মানে মায়ের মতন যেন রুটি আমি করতে পারি না। তবে হ্যাঁ, আগের থেকে একটু শিখেছি, আগে তো আরোই পারতাম না। বলে না, মানে যত সংসারের বয়সটা হয় বা নিজেরও একটু বুদ্ধিটা বেশি হয়, তখন কিন্তু মানুষ শিখে যায়, তাই না? এই যে যেমন এখন নাকি আমার বর বলে যে তোমার হাতে সব রান্নাই এখন বেশি ভালো লাগে। আগে যেমন একটু যদি 19-20 হতো, এক একটা এক এক রকম হতো, হতেই পারে, তাই না? কিন্তু এখন নাকি সবই ঠিকঠাক হয়। বলে যে এখন তুমি রান্নায় পাকা হয়ে গেছো, আসলে মানে অনেক দিন তোমার অভিজ্ঞতা হয়েছে সংসারের, এই আর কি। জানি না, তবে জানো তো, একটা জিনিস পারি না, যেটা পারি না বলতে আমার লজ্জা নেই। যেমন রুটিটা খুব ভালো পারি না, খুব ভালো হয় না, এক এক সময় ভালো হয়, আবার এক এক সময় ভালো হয় না। আর ডাল করতে পারি না, সত্যি সত্যি জানো তো, আমি না ডাল জিনিসটা না করতেই পারি না। ডাল সেদ্ধ ঠিক আছে, যখনই এবার ডালটা কিছু দিয়ে করতে হবে, তখনই যেন সেই স্বাদটা আমি আনতে পারি না। তবে আমি ডাল খেতে ভীষণ ভালোবাসি, বা বাসতামও বলতে পারো। আস্তে আস্তে হয়তো ডালের সেই ভালোবাসাটা কমে যাচ্ছে, কিন্তু ডালটা যদি আমি শিখে যেতে পারতাম খুব ভালো হতো। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ তরকারি বসিয়ে দিয়েছি, আর এদিকে দিদি হচ্ছে ঘুগনি পাঠিয়েছে। তো আমার বর না ঘুগনি আবার লুচি ছাড়া ওর পছন্দ না। তো ওই জন্য ও বললো যে আমি রুটি খাবো, আমাকে রুটির সাথে তরকারি করে দাও। তো ওর পছন্দের একটা তরকারি, যেটা হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, আলু, ধনেপাতা, টমেটো দিয়ে। তো ওইটাই অল্প করে তরকারি করে দিলাম, আর আমরা খাবো হচ্ছে ওই ঘুগনি দিয়ে। তো ঘুগনিটা অবশ্যই একটু গরম করে নেব, কারণ এই জিনিসগুলো না একটু গরম না করে খাওয়া যায় না। সব সময় তো সারাদিন বাড়িতে একাই থাকি, তোমরা দেখতেই পাও সেটা। মা এসেছে এখন বেশ কটা দিন, ভালোই লাগবে। তো এদিকে দেখো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর ওইদিকে রুটিও কিন্তু প্রায় হয়ে আসার দিকে। তো একদিকে রুটি হচ্ছে আর একদিকে তরকারি হচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের সাথে যখন একটু এই ছোট ছোট ব্লগগুলো যখন এই ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া চ্যানেলে শেয়ার করি, তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, কারণ আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে একটা সুস্থ স্বাভাবিক একটা ব্লগ প্রেজেন্ট করার, যার মধ্যে তোমরা কোনো আদিক্ষেতা দেখতে পাবে না, যার মধ্যে তোমরা কোনো ন্যাকামি পাবে না। হ্যাঁ, এবার যেটা যার মানসিকতা, একটা মানুষ কিন্তু কখনোই সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারে না, তাই না? তবুও তোমরা জানিও, কারণ ওই চ্যানেলে যখনই দেখি ব্লগটা অনেকটাই বড় হয়ে যায়, আর আমি তোমাদের এর আগেও বলে 17-18 ঊর্ধ্বে 20 মিনিট, ব্যাস এর ওপরে ব্লগ দেওয়াটা আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, তবে 2-1 মিনিট যদি থাকতো, সেটা নয় 22-23 মিনিট করে দেওয়া যেত, কিন্তু ওই 28-29-30 মিনিটের একটা ব্লগ সত্যি কথা বলতে আমার এডিট করতেও ভালো লাগে না, আর আমার মনে হয় তোমাদেরও হয়তো ভালো লাগবে না। যাই হোক, জানিও তোমাদের কেমন লাগে এই ছোট মানে এক্সট্রা ব্লগগুলো এই চ্যানেলে যখন আপলোড করি। তো এদিকে খাবার বেড়ে নিয়েছি, আর তরকারিটাও কিন্তু গরম করে নিয়েছি, আর ওর জন্য এদিকে বেড়ে নিয়েছি খাবার, আর এদিকে রয়েছে আমার জন্য। চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ব্লগে আবার দেখা হবে, কেমন? ভালো থেকো সবাই, আর আমার পাশে থেকো।